ইসলামকে জিন্দা রাখার জন্য আমি হুসাইনের সারা শরীরের রক্ত কুরবান দিতে রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, রক্তের প্রয়োজন আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন প্রস্তুত আপনি নানা জানের ইসলামকে জিন্দা করে আপনার উম্মতদের ঈমানকে রক্ষা করার জন্য আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ওই ইমাম হুসাইনের আদর্শ চরিত্র হচ্ছে জীবন দিয়েছে সিজদারত অবস্থায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে সিজদারত অবস্থায়। হুসাইন শিক্ষা দিয়েছে দুনিয়া একদিকে যাবে, আল্লাহর ইবাদত ছাড়া যাবে। যুবকদের জন্য অনুপম আদর্শ, যুবকদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ইমাম হুসাইন। আজ তো আমাদের অজুহাতের শেষ নেই, ঠিক কিনা? যখন বন্ধু বন্ধুকে বলে চলো না একটু মসজিদে যাই নামাজ পড়বো, এক বন্ধু আরেক বন্ধুকে বলে প্যান্টের সমস্যা, গোসল নেই, বলে অপবিত্র, সমস্যা, বাপ ডাকে মা ডাকে, চাকরিতে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, দোকানে বসতে হবে, টিউশনে যেতে হবে, নানা ধরনের উসিলা যুবকের থাকে। ইমাম হুসাইন বলে উসিলা চলবে না, অজুহাত চলবে না। গর্দানের উপর তলোয়ার ছিল, তারপর আমি আল্লাহ সিজদা দিতে বলি নাই। চলে বলি না সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় ইন্তেকাল শাহাদাত করেছেন। মারহাবা বলি না। আমাদেরকে শিক্ষা দিয়েছে যুবকদেরকে যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো পরিবেশে নামাজ ছাড়া যাবে, ছাড়া যাবে। তো যারা ইমাম হুসেনকে ভালোবাসে, যে সমস্ত যুবকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, তারা কি কখনো নামাজ ছাড়তে পারে? আসতে পারে, আরো আসতে পারে। নামাজ ছাড়া যাবে? ও যুবক ভাইরা, ইমাম হুসেনের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজে বলি নামাজ আছে না না? কয় ওয়াক্ত? তোমার সবাই মনে জানে না। কয় ওয়াক্ত? সপ্তাহে কয় ওয়াক্ত? 5-7টা। আপনারা কেউ কি নামাজের হিসাব করতে পারেন না? কয়েকটা বান্ডিল আনিয়ে দিলে তো ঠাস ঠাস গনি ফেলবেন। সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ? 5-7টা। 35 দিয়েছেন কে? কার উপরে? বান্দার উপরে। কি করার জন্য? পড়ার জন্য। কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? পড়ি কয় ওয়াক্ত? সপ্তাহে 2 রাকাত। কয় রাকাত? জুমার দিন, শুক্রবারে। কয় রাকাত? অথচ আল্লাহ দিছে কয় রাকাত সপ্তাহে? 35 ওয়াক্ত। পড়ি কয় রাকাত? 2 রাকাত, তাও জুমার দিন। অনেক যুবক এখানে আছো, আমাকে বিষয় দিয়েছে ইমাম হোসেনের আদর্শ। ইমাম হোসেনের সর্বপ্রথম আদর্শ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, হকের পথে থাকা, রাসূলুল্লাহর জন্য ঈমান রক্ষা করে জীবন দেওয়া, এবং অন্যতম আমলগত আদর্শ হচ্ছে নামাজ পড়া। কি পড়া বাবা? নামাজ। নামাজের জন্য জীবন দিয়েছে, আর সেই নামাজ আমরা পড়ি সপ্তাহে মাত্র 2 রাকাত, তাও সমাজের জন্য। পরিবার কি বলবে? বাপ চাচা কি বলবে? আশেপাশে মানুষ কি বলবে যদি মসজিদে না যায়? শুক্রবার জুমার দিন যুবক ঘুম থেকে উঠে 10টা-11টায়, কয়টায়? 10টা-11টায় ঘুম থেকে উঠে আস্তে ধীরে গোসল করে। গোসল করার পরে পাঞ্জাবি পায়জামা লাগায়, অনেকে আবার পাঞ্জাবিও পরে না, বিভিন্ন খেলার জার্সি লাগায়। নাউজুবিল্লাহ বলি না। বিভিন্ন ফুটবল খেলার, ক্রিকেট খেলার কি লাগায়? জার্সি লাগায়। কই যাবে? কোথায় যাবে? কার সামনে দাঁড়াবে? কার সামনে দাঁড়াবে? কি পরি? জার্সি পরি, আল্লাহর সামনে দাঁড়াবে। আর সবচেয়ে সুন্দর নতুন জামাটা, নতুন পাঞ্জাবিটা আলমারিতে সাজায় রাখছে জুমার পরে বিয়েতে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলি না। আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছে কোনোভাবে একটা দুর্গন্ধ যাবত, ভালো পরিষ্কার না, পরিচ্ছন্ন না, বিভিন্ন খেলাধুলার জার্সি পরি আল্লাহর সামনে যাই দাঁড়াবে, তাও 2 রাকাতের জন্য। নাউজুবিল্লাহ বলি না। তাও কখন ঢুকে? যখন খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নেই। এরকম যুবক আপনাদের এলাকায় আছে না নাই? আরে নাই, নাই বলেন। আবার আমার বাইরে যদি বলেন হুজুর আমি আপনাদের আপনি আমাদের বদনাম করে গেছেন, এরকম বলবেন নি কোনো? না বাবা, 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যায়। খতিব সাহেব হুজুর খুতবার বই হাতে নিলে যুবক আস্তে ধীরে চোরের মতো মসজিদে ঢুকে, ঠিক কিনা? কিসের মতো ঢুকে? চোরের মতো মসজিদে ঢুকে। অনলি ফর 2 রাকাত, 2 রাকাত নামাজ আদায় করে যখন খতিব সাহেব হুজুর সালাম ফিরায়, কোনোভাবে খতিবের সাথে মোনাজাতটা করি মাত্র
যুবক বুকটা ফুলায় ডাকাইতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক না? কাবলাল জুমাবাদ, বাদাল জুমাবাদ, সুন্নত, নফল, মুস্তাহাব, মিলাদ কি আমরা অনেক দূরের বিষয়। 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে রাস্তার মধ্যে যুবক ছবি তুলে, কি তুলে? ছবি তুলে। ছবি তোলার পরে কোথায় আপলোড করে? ফেসবুকের মধ্যে। হাতের মধ্যে একটা জায়নামাজও থাকে। ফেসবুকের মধ্যে ক্যাপশনের মধ্যে লেখে জুমা মোবারক। কি মোবারক? কি মোবারক? এমন ভাবে জুমা মোবারক লেখছে, মনে হইতেছে এ সৈয়দিয়া তৈয়বিয়া বুইয়া জামে মসজিদের 5 ওয়াক্ত নিয়মিত মুসল্লি। নামাজ পড়ছে কয় রাকাত? বাপ সাহেব দেখাচ্ছে কি শ্রেষ্ঠ মুসল্লি, শ্রেষ্ঠ নামাজি। আল্লাহ বলে, বান্দা ফাঁকিবাজি করো, ধোঁকাবাজি করো, আমি আল্লাহ তোমারে বানাইলাম এত সুন্দর করে। 2টা হাত দিয়েছি কাজ করার জন্য, 2টা পা দিয়েছি চলার জন্য, সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছি দেখার জন্য। তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, যৌবন দিয়েছি। বান্দা তোমাকে আমি পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি। তোমাকে আমি আল্লাহ তোমার জীবনে যা যা প্রয়োজন সব কিছু দিয়েছি। দুনিয়ার জমিনে শুধুমাত্র 2 রাকাত নামাজের জন্য নয়, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর পরিপূর্ণ ইবাদত করার জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আর তুমি পুরা সপ্তাহ আমি আল্লাহর সাথে ফাঁকিবাজি করো, আমি আল্লাহকে ধোঁকা দাও, আমি আল্লাহর বেইনসাফি করো, নাফরমানি করো। 2 রাকাত নামাজ পড়ো বান্দা, কিয়ামত পর্যন্ত তোমার 2 রাকাত নামাজ আমি কবুল করব। ও বান্দা, তোমাকে আমি দৈনিক 24 ঘন্টা দিয়েছি। কয় ঘন্টা? আপনাদের এলাকায় কয় ঘন্টা? আপনাদের এলাকায় দিন রাত কয় ঘন্টা? নাকি একটু কম বেশ আছে? কম বেশ আছে। 24 ঘন্টা দিয়েছেন কে? আসতে বলি কে? নাকি আমাদের বাপ দাদা দিছে? কে? 24 ঘন্টা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি। সেই 24 ঘন্টা থেকে আমি আল্লাহকে শুধুমাত্র 1টা ঘন্টা দেওয়ার জন্য। আওয়াজে বলি না যুবক ভাইরা, মহাব্বতে বলি, আল্লাহ কয় ঘন্টা চায়? কয় ঘন্টা দিছে? কয় ঘন্টা? ওই 24 থেকে কয় ঘন্টা আল্লাহ চাচ্ছে? কিভাবে? আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজ তুমি পড়বে। আমরা যারা সাধারণ আধুনিক যুগের মুসলমান আছি, আমাদের ফজরের নামাজ পড়তে সর্বোচ্চ কয় মিনিট দরকার? ফজরের নামাজ কয় রাকাত? অনেক যুবকরা জানেও না, কারণ ঘুমের মধ্যে থাকে। ফজরের সময় কিসের মধ্যে থাকে এতে জানবো কেমনে? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে আমরা তো খুব স্পিডে পড়ি, 4G 5G স্টাইলে ধুমধাম সারি ফেলি। কারণ সার দোকানে যাই গিবত করতে হবে, আড্ডা দিতে হবে, এই জন্য তার নামাজ খুব তাড়াতাড়ি যারা পড়ে আর কি। সর্বোচ্চ কয় মিনিট লাগবে 4 রাকাত নামাজ পড়তে? কয় মিনিট লাগবে বাবা? 5 মিনিট মনে করুন। কয় মিনিট? ফজর কয় মিনিট? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। পড়তে কয় মিনিট? মনে করেন 15 মিনিট। ফাঁসের ফোনের কত? 20 মিনিট। আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত পড়তে মনে করেন 10 মিনিট, তাহলে 20 আর 10 30 মিনিট। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। কয় মিনিট লাগবে? 10 মিনিট মনে করেন। 30 আর 10 40। এশারের নামাজ কয় রাকাত? 15 17। কিয়ামত তো এখানে না শুরু হয়ে যাবে। তো 17 রাকাত পড়তে মনে করেন 20 মিনিট। কয় মিনিট? 40 আর 20 কত? 60। 60 মিনিটে আপনাদের এখানে কয় ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। কার জন্য? কার জন্য? আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে শুধুমাত্র 1টি ঘন্টা দেওয়ার জন্য। আমরা কি দেই? আমরা কি দেই? দিতে পারি? অথচ আপনার বন্ধুর জন্য আপনার ঘন্টার পরে ঘন্টার সময় আছে, আপনার এই মোবাইল চালানোর জন্য আপনার ঘন্টার পর ঘন্টার সময় আছে, আপনার পরিবারকে সময় দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে, ব্যবসাকে, দোকানকে, চাকরিকে সময় দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি সময় ব্যয় করেন, কিন্তু ওই সময় আপনার বাবা দেয় না, আপনার মা দেয় না, আপনার স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মোবাইল, কেউ আপনাকে একটা সেকেন্ড দেয় নাই, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা
সারাটা দিন আপনি মোবাইলের পিছনে সময় খরচ করছেন। আল্লাহ বলে, বান্দা যে তোমাকে সময় দিল না তাকে তুমি দিচ্ছ, আর আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে তুমি সময় দিচ্ছ না। ও বান্দা, কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি, কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ফজর পড়ার জন্য, জোহর পড়ার জন্য, আসর পড়ার জন্য, মাগরিব পড়ার জন্য, ঈশা পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সত্য বলার জন্য, মা বাবার খেদমতের জন্য, দান সাদকার জন্য, কোরআনের আদর্শ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক, আমার নবীর পরিবারের আদর্শ মোতাবেক চলার জন্য। ও বান্দা, তুমি তো আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছো। ও বান্দা, কি হিসাব আমার সামনে দিবে, কি হিসাব আমার সামনে দিবে? ও আমার ফটিকছড়ির আশিক রাসূল ভাইরা, ফজর পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। যোহর, আসর, মাগরিব, ঈশা পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা যাররা যাররা করে নেবে। আল্লাহ তো বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা প্রতিটি সময়ের হিসাব আমি আল্লাহ তুমি বান্দার কাছ থেকে নিব। ও বান্দা, যখন কবরে আসবে ঈমানের হিসাব নিব। কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে যাবে, আমি আল্লাহ তোমার আমলের হিসাব নেব। দাড়ি পাল্লার সামনে, মিজানের সামনে আমাকে আপনাকে দাঁড় করাবে। সেই দিন যদি হিসাব না দিতে পারেন, সরাসরি জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ও আমার আশিক রাসূল ভাইরা, আমরা সকলে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত সকলে চাই কি চাই না? আরে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন আল্লাহর বান্দা যদি ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা পড়ে, আর গভীর রাতে, নিশির রাতে তার বিবি, সন্তান, স্ত্রী যখন ঘুম যায়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন ঘুম যায়, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, যদি সে নামাজে দাঁড়িয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলি, ও ফেরেশতারা, দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে দিয়েছে। যাও, তার জুবান দিয়ে যখন বারবার বলছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বারবার আমি আল্লাহর প্রশংসা করছে, আমি আল্লাহকে বড় বলছে, আমি আল্লাহকে ক্ষমতাবান বলছে। যাও দুনিয়ার জমিনে যাও, ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই মালিকের 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে যুবক ভাইরা বলি, চাই কি চাই না? নামাজ ছাড়া যাবে? কোনোভাবে ছাড়া যাবে? আহা, আজকে এই গাউসিয়া কমিটির মাহফিল থেকে ছোট্ট একটা পরীক্ষা করি, ছোট্ট একটা পরীক্ষা, যে যুবকরা ইমাম হোসেনকে